আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাউন কামলা, এই মাউন কামলাদের কিভাবে আপ্যায়ন করা হয় বা কিভাবে মাউন কামলা দেয় তা আমাদের কৃষক ভাইদের কাছে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই মাউন কামলা কিভাবে আপ্যায়ন করা হয়? ওটা মাউন্ট গামলা কিভাবে খাওয়ানো হয়? আমরা হাউস করি, বছরে একবার করি মাউন্ট গামলা দেই। আর মাউন্ট গামলার খাওয়াটা হলে খুব উত্তম খাওয়া। সেটা ওই দাদা আমলের তো ওই খাওয়াটা আমরা খুব পছন্দ করি। তেলে পিঠে, তারপরে চাউলের নাস্তা, এমন গুস্ত, মাছ, দুধ এগুলো সব মিলে ঝিলে ভালো একটা খাওয়া দেয়। তে বলে আসসালামু আলাইকুম। আমরা কাজ করতে সকাল থেকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা কি মাউন্ট কামলা দিছি। আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী মাউন্ট কামলা আমরা অনেক আগে থেকে দেখে আসতেছি। মাউন্ট কামলা দেয়, এই কামলা দিয়ে ধান কাটা হয়, সবাই আনন্দ উল্লাসে। আমাদের এই ধান কাটা ঐতিহ্যবাহী ধান কাটা আমরা এই আমাদের এই উল্লাসে আমাদের এক ধরনের খাওয়ানো হয়। আমাদের যেমন চাউলের নাস্তা, তেলের পিঠা, গরুর মাংস, পোলাও, এরকম একটা খাওয়ার জন্য আমরা সবাই আনন্দ উল্লাস করে এই মাউন্ট কামলা দিয়ে ধান কাটি প্রতি বছর। বাংলার ঐতিহ্যবাহী মাউন কামলা, এই মাউন কামলা সেই দাদার আমল থেকেই প্রচলিত হয়ে আসতেছে। মাউন কামলা এভাবে প্রতি বছরই সবাই মাউন কামলা দেয়। যে কোনো একজন চায় তাদেরকে মাউন কামলা দেওয়া হয়। এভাবে তারা যার মাউন কামলা দেওয়া হয়, চাউলের নাস্তা, তেলি পিঠা এবং বিভিন্ন রকমের খাবার, গরু মাংস এবং পোলাও এভাবে খাওয়ানো হয়। আমাদের দাদা আমল থেকে সেটা প্রচলিত হয়ে আছে। আগে হাল চাষ মাউন কামলা দিত, ধান কাটা মাউন কামলা দিত। এখনকার বর্তমানে হাল চাষ উঠে গিয়েছে, এখন ধান কাটা মাউন কামলা দেয়।